Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night. তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। কিন্তু হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু বাট আমার ছেলে ভালো নেই। কারণ আমার ছেলে শরীর ভালো আছে, কিন্তু ওর মুখে চোখে কীরকম ধরনের এখন র্যাশ বেরিয়েছে। এখন নাকি প্রত্যেক বাচ্চার হচ্ছে। তো আমার বাচ্চারও হয়নি, আমার পাশে একজনের হয়েছিল। তা মনে হয় যেন ওখান থেকে হয়েছে, বাট যা হোক কিছু না কিছুভাবে একটা হয়েছে, যেহেতু বাচ্চা তো সব আমার কাছেই থাকে আর কি। তো দেখতে পাচ্ছ আমি এখন স্টেশনে রয়েছি। আর হ্যাঁ, আমি এখনও কিন্তু বিয়েবাড়ি থেকে কোনো যাত্রী খেয়েছি, এখনও কিন্তু বাড়ি যেতে পারিনি, কারণ শরীর খুবই অসুস্থ। যেহেতু দুদিন আর কি বাসের মধ্যে ছিলাম, তো তার জন্য এখনও বাড়ি পৌঁছাতে পারিনি। কারণ বাস থেকে নেমেছি, আমার এখানে সামনেই ননদের বাড়ি রয়েছে, তো আমি এখন সেখানেই রয়েছি। তো ওখান থেকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি আর কি ছেলেকে নিয়ে। তো দেখতে পাচ্ছ ট্রেনটাও ঢুকে গেছে। তো এটা আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে বাজারসো প্ল্যাটফর্ম। আর এখানেই আমার ননদের বাড়ি। কারণ আমি বাড়ি যাব বিকালে, দেখি যেতে পারলে বিকালে যাব আর কি। তো এখন ট্রেনের মধ্যে বসে রয়েছি, কারণ ট্রেন ঢুকে গেছে। যাব এখন কাটুয়া, কারণ ওখানে স্কিনের ডাক্তার রয়েছে, খবর পেয়েছি। তো আমি এখন সেখানেই যাচ্ছি, কারণ আমি দেখিয়েছি, ওকে ফেলে রাখিনি। আমি দেখিয়েছিলাম, আমি যেখানে আমার ছেলে মেয়েকে দুজনকে 12 মাস যেখানে দেখায় সেখানেই আমি দেখিয়েছি। কিন্তু ভালো হয়তো হতো, কিন্তু আমার সময় ধৈর্য কিছুই ছিল না ওই মুহূর্তে। কারণ ছেলের মুখের অবস্থাটা খুবই খারাপ। কারণ একটা জায়গাতে হয়েছে, অন্য অন্য জায়গাতে আর ছোট ছোট, কিন্তু মুখেরটা অনেক বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছে পাঁপড় খাচ্ছে। কি অদ্ভুত না, বাচ্চাদেরকে একটা বাচ্চা খেলে সব বাচ্চাগুলোই দেখবো ওই সময় খেতে ইচ্ছা করে। তো পাশের একজন বাচ্চা খাচ্ছিল, তো আমি তখন কিন্তু ওকে কিনে দিইনি, ভাবলাম হয়তো ও সব খায় না, খাবে না। তো কিন্তু বুঝতে পারিনি যে ও ওঠার থেকেই আর কি চাইবে ওকে। তো খুবই একটা হাস্যকর লজ্জার ব্যাপার। তো কী করব। তো তখন আর উনি ছিল না, উনি বিক্রি করে ওটা কিনেছে আর তারপরে চলে গেছে। তো আমি কি করব, তখন ও কান্নাকাটিও করছে, খাবে আর কি। তো ওর মা বলে যে ভাই এটাকে একটা দাও, তো সেটাই আমার ছেলে এখন খাচ্ছে। তো তারপরে দেখো খেতে খেতে আমরা আর কাটোয়া স্টেশনে নেমেও বললাম, এই দেখো, কারণ কাটোয়া বাজার থেকে কাটোয়া আমাদের 1.5 ঘন্টা মতন লাগে। তো নেমে পড়েছি, কারণ এখান থেকে আবার যেতে হবে টোটোতে করে ডক্টর যেখানে বসে সেখানটায়। আর বৃষ্টি হয়েছে, তো সব জায়গাতেই জল জমে রয়েছে দেখো। তো অনেকটা মানে ট্রেন থেকে নেমে একটু হাঁটা রাস্তা ছিল বাজারের ভেতর, পুরোটাই সবজি বাজার মার্কেট আর কি। তো অনেক জল কাদা জমে রয়েছে বলে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি। তো তারপরে চলে আসলাম এই যে ওই টোটোওয়ালার কাছে আর কি, কারণ এনাকে বললাম, তো ইনি বললো আমি নিয়ে যাব চলো। তো ওনার সঙ্গে এখন গাড়িতেই যাচ্ছি। মেয়েকে রেখে এসেছি, মেয়ে নেই, মেয়ে ননদের বাড়িতেই রয়েছে। আর আমরা কিন্তু অনেকটা সকালে মানে 8:30 গাড়িতে বেরিয়েছি। তো খুবই ভাগ্য ভালো ছিল আমাদের, কারণ এসে ট্রেন পেয়েছি। তারপরে এসে ডক্টরকে কেন জানি না, অনেকেই ছিল পেশেন্ট, যেহেতু বড় হয়তো, আর বাচ্চা আমার ছোট বলে কি জানি না, যেহেতু ঢোকা মাত্রই আর কি ওকে দেখে দিল। তো দেখা হয়ে গেছে, তারপরে দেখো আবার ট্রেন ধরবো। তো দাদাভাই কিছু স্টেশন থেকে ফল নিয়ে নিচ্ছে, দেখো বেদানা, আপেল, তারপরে কি মৌসম্বি। তো এনার কাছে অনেকই ফলওয়ালা আছে, কিন্তু দাদাভাই এনার কাছে নিচ্ছে আর কি। তো এখনই আবার 10:30 ট্রেন আছে, তো সেটাকেই ধরবো, কারণ আসা মাত্রই দেখা হয়ে গেছে। তো বসে থেকে কী করবো, ছেলের জন্য খাবার নিয়ে এসেছিলাম, তো বাট খাওয়াইনি, কারণ আবার খাইয়ে কী করবো। এই দেখো, কারণ ওষুধ নিয়েছি যে দোকানে আর কি, ডাক্তারখানার ওখানটাতে তিনি একটা চকলেট দিয়েছে, তো সেটা এখন আমি ছিঁড়ে দিইনি, ওপর থেকে আর কি চুষে খাচ্ছে, সেখান থেকে খানিকটা রস বেরিয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের অজয় নদী, দেখতে পাচ্ছ তো, আমাদের এখানটা অজয় নদী। তো এটা হচ্ছে আমাদের অজয় নদী। 12 মাস কিন্তু জল থাকে না। হ্যাঁ, থাকে না কেন, পুরোপুরি জল থাকে না, আছে সামান্য পরিমাণে আছে। ওই দেখো সব স্নান করছে, দেখো এই দিকগুলো পুরো শুকনো। তো অজয় নদীতে পার হয়ে গেলাম। আর এই যে একটা মাছি উঠে গেছে, আর ওই ছেলেদের চোখ ঘুমিয়ে গেছে, বলছে খাচ্ছিল ঘুমিয়ে গেছে আর কি। আর এদিকে একটা মাছি উঠেছে, তো মাছিটা দাদাভাইয়ের সঙ্গে টাকা নিল, তো আমাকেও চাইছিল, আমি বললাম দাদাভাই তো দিয়েছে। তো চলো, ওখান থেকেও আমরা এখন নেমে পড়লাম ট্রেন থেকে আর কি। বললাম না বেশিক্ষণ না, সামান্য 1.5 ঘন্টা মতো লাগবে। তো ছেলে ঘুমিয়ে আছে দাদাভাইয়ের কাছে। তো দাদাভাই এই দেখো ওভারব্রিজ
পার হবে না, এখান দিয়ে পার হবে। তো আমাকেও বলছিলাম যে আমি তো এখান থেকে কি করে পার হবো, এমনিতেই লং জামা পরে রয়েছি। তো চলো যাহাই করে পার হয়ে চলে আসলাম। আর এই যে আমার ননদের বাড়ি, কারণ জানো আমার ননদের ফার্নিচারের দোকান আছে, সমস্ত রকমের ফার্নিচার, তারপরে তোমার কাঠের ফার্নিচার যাই নেবে আর কি। দেখো সব সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি খুবই সুন্দর। আমারগুলো এখান থেকে নিয়েছি, কিন্তু এখন যে নতুন নতুন করে তো মনে হয় যেন এগুলো এখন ভালো, মানে সবসময় আর কি নতুন নতুন ঢোকে তো কিছু দিনের জন্য পরে দেখা গেলো এইগুলো পুরনো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর এই যে দিদিভাই করছে রান্না হয়ে গেছে, দিদিভাই রান্নাঘর মোছামুছি করছে। তো আমি কিন্তু ফিরে গেছি, ফিরে স্নানটা করে গেছিলাম, তো ফিরে চেঞ্জ করে তারপরে আবার এই ভিডিওটা করছি আমি পরে। তো দিদিভাই দেখতে পাচ্ছ, দিদিভাই রান্না হয়ে গেছে, রান্নাঘরটা মোছামুছি করছে। ওদিকে আমাদের গুপু সোনাটা সব ঘুমিয়েছে, কারণ ননদের বাড়িতে দুখানা গুপু রয়েছে, তারপর তো আমার গুপুই এসেছে, আর এটা হচ্ছে ছোটো ভাগনা, তো বসে রয়েছে চেয়ারে। আর ওদিকে আমার ছেলে মেয়ে দাদাভাই সব ঘুমোচ্ছে। আর ননদের বেশিরভাগ কাজ কি জানো তো, আমার ননদের ঘর মোচা, ওর শুধু মোচামুচি কাজ। ও সবসময় দেখি মুছে মুছে একদম বাড়িঘর তেলে হয়ে গেছে ওর, এরকম অবস্থা, সবসময় মোছামুচি করে আর কি। তো চলো ওটা দেখলে বড় ভাঙনে গেল, এটা উপরে চলে আসলাম। তো উপরে তো মানে গোডাউনের মতন রয়েছে, তো উপরে আছে অনেক ফার্নিচার, তুমি যেরকম নেবে, যেরকম রেঞ্জের মধ্যে নেবে, যেরকম দামে মানে যেরকম সাইজের নেবে, সব রকমের জিনিস আছে। আর যাই নেবে তাই আছে, শোকেস, আলমারি, খাট, বিছানা, তোমার এসি, টিভি, ফ্রিজ, যা নেবে, তা ওয়াশিং মেশিন, সমস্ত কিছু, কেস যা নেবে কাঠেরও পাবে, আবার এমনি স্টিল আলমারিরও পাবে আর কি, আয়রন থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই যে দুটো উপরে ঘর আছে, ওইদিকে পাশে একটা ঘর, ওখানেও কিন্তু সমস্ত ফার্নিচার ঢুকে গেছে, ওদের সব ঘরে ফার্নিচারই রয়েছে। আর এই একটা ঘর, এটাই জাস্ট ফার্নিচার নেই, কারণ ওখানে একটা খাট পাতা রয়েছে, যেহেতু মানুষজন আসলে ওখানে ঘুমায়, তো আমরাও এসে আমরা ওখানেই ঘুমিয়েছিলাম। আর এগুলো দেখতে পাচ্ছ সবই জিনিসপত্র। আর এটা বাইরেরটা দেখালাম আর কি, বৃষ্টি হয়েছে তো। তো চলো নেমে যাবো এবার। দেখতে পাচ্ছ সব কিছুই ওপরে সব গোডাউন খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর এদিকে ওপরে চলে গেল, মানে ছাদে চলে গেল, ছাদেরও ঘর আছে, ছাদেও মানে যে ঠাকুর জামাই ওনার ভাই থাকে, ওনার ভাই বিয়ে করেনি তো থাকে আর কি, উনি অসুস্থ বলে এখন দিদির বাড়িতে থাকে। তো আমি আর ওখানে গেলাম না, তারপরে নেমে চলে আসলাম। আর এই দেখো অ্যাকোরিয়ামটা ভাঙনে নিয়েছে, কিছুদিন আগেই নিয়েছে। তো আমার মেয়ে তো খুবই একটা ওই ব্যাপার, মানে ও নেবে আর কি। তো দেখো তারপরে দেখেছে ওরা ঘুমিয়ে যাচ্ছে, বললাম ওরা সব ঘুমোচ্ছে। ওই যে পাশে বড়ো ভাঙন শুয়ে আছে, আর ওদেরকে ভাই বোনের মাঝে দেখো ওরা দুজনকে জড়িয়ে, বাপরে বাপ কত ভালোবাসা, আর এত মারপিট করে না কি বলবো। তো চলো খেয়ে নেওয়া যাক, কারণ বাড়ি ফিরতে হবে। কারণ কালকে ধরো ওখান থেকে ফিরেছি, তারপরে বিকালে বাড়ি যেতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য যেতে পারিনি। কিন্তু আজকে তো বাড়ি যেতে হবে। তা চলো খেয়ে নেওয়া যাক। ওর দিদিভাই রান্না করেছে, দেখছো কত কি রান্না করেছে, পটল ভেজেছে, তারপরে একটা পাস্তা তরকারি করেছে, ডাল করেছে, আর কী করেছে, পনির করেছে। আর ছোটো বাংলা বাজে তুমি মাম্মি আমাকে সবসময় দেখাচ্ছ কেন, সেই জন্য হাসাহাসি করছে আর কি। তো ওই দেখো দিদিভাই অনেক কিছু রান্না করেছে। আর এই যে ঠাকুর জামাই, যার ঠাকুর জামাইকে কি একটা হয়তো বিক্রি করেছে, তাই সেটাই বলতে এসেছে। একজন নিয়ে গেছে চেনা মানুষ, তো আমি ভিডিও করছিল, জানিও বলছি থামা ভিডিও বন্ধ করো, আমি এরকমভাবে আছি, গামছা পরে রয়েছি, কেন কিছুই হবে না। তারপরে ননদ আমাকে খেতে দিল, কারণ ছেলে ঘুমাচ্ছে বলে বলছে তুমি আগে খেয়ে নাও, কারণ ছেলে উঠে পড়লে তখন খেতে দেবে না। আর ছেলে না হয়তো দুদিন জার্নি করে, যেমন আমাদেরও কষ্ট হচ্ছে, যে আমার অবস্থা তো এরকম চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, যেহেতু দুদিন রাত ঘুমায়নি, তাই না। তো ছেলেও খুব ক্লান্ত, খুব ঘ্যান করছে, কান্নাকাটি করছে। আর যে মুখের র্যাশগুলোর জন্য মানে আরও বিশেষ করে হচ্ছে, তো কারোর কাছে যাচ্ছে না, মানে আমার কাছে, দাদাভাইয়ের কাছে। তো এই দেখো ঠাকুর জামাই নিয়েছে, তো বলছে পিসিমণির কাছে যাও, বলছে না, ঠিক আছে। মানে ও আগাগোড়া একটু ছেলেদের কাছে থাকতে ভালোবাসে, যে কোনো ছেলে হলে ও ঠিক চলে যাবে, কিন্তু মেয়েদের কাছে যেতে চায় না। তো আমি দেখো রেডি হয়ে গেছি, দাদাভাইও রেডি হয়ে গেছে। আর দাদাভাই দেখেছো মুখের ওপর বসে রয়েছে ছেলে। তারপরে দেখো মেয়েকেও পিউমনি কোলে নিয়েছে। আর ওইটা পাশের একটা বাচ্চা আর কি, মানে আমার ছেলে মেয়েকে নিচ্ছে বলে ওর খুব রাগ হয়, বাচ্চা তো, মানে ও সবসময় থাকে এখানটায়। তো বৃষ্টির জন্য আসেনি, তো এখনই ও যখন নিয়ে এসে একটু রাগায়, তো তার জন্য নিয়ে এসে দেখো না ও আর কি আমার গপুকে নিতে যাচ্ছে। আমার গপু মানে জানোই ও মেয়েকে যেতে যাবে না, তো ওর কাছে যেতে চাইছে না। আর ও কিন্তু খুবই একটা করছে, মানে মুখের আবভাবটা কীরকম করছে, যেহেতু ওকে কোলে নিচ্ছে, আমার গপুকে নিয়েছে, আমার মেয়েকে মিষ্টিকে নিয়েছে।
তোর পিমনোকে মিষ্টি বলেই ডাকে, ওর পিমনোকে মিষ্টি বলেই নাম দিয়েছে। তো দেখছো হোপোকে কোলে নিয়েছে বলে ওর মুখটা দেখো না কেমন করছে। যেহেতু বাচ্চা সবসময় ওইখানেই থাকে, এখানে থাকে মানে কি ওর এখানে মামার বাড়ি, বাড়ি কিন্তু আমার বাড়ির কাছেই বাড়ি, বাট ও এসেছে মামার বাড়ি এসেছে আর কি। তো আসলে আমার ভাঙনারাই আর কি খুব ভালোবাসে, তো ওদের কাছে থাকে বেশিক্ষণ, দিদি 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 করে। তো দেখো আর দাদা ভাই আর আমি হেসে তো পাগল হয়ে যাচ্ছি, মানে ওর একটা ব্যাপার। আর আমার ছেলে একটা কাণ্ড দেখেছো, আমি গেঞ্জিটাকে পরেছি দেখো কীরকম উটকানার মতো, কারণ চলে যাবো বলে তাড়াহুড়ো করে দেখো পিছনে একটা সামনে দিয়েছি, সামনে একটা পিছনে দিয়েছি। কি একটা কাণ্ড করে বসেছি আমি, দেখেছো? তো এই নিয়ে এখন মজা হচ্ছে, কারণ ও কোল থেকে নামবে না আর আমার ছেলেও কোলে উঠবে এরকম। তাও আমার ছেলেকে বলে তুমি একটা হাম্পি দাও, কিন্তু আমার ছেলে দিচ্ছে কিন্তু, বাট ও আর কি ভয় পাচ্ছে। আমার ছেলের থেকেও ছোটো, আমার ছেলে চলে গেল দেখো। তো চলো বাড়ি যাওয়া যাক। তো ওই দেখো আমি ব্যাগ পত্র নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর করে। গোপুকে একটু নমো করে দিলাম, আর ঠাকুর জামাইটা মানে জামাইবাবু আর কি ঘুমোচ্ছে এখন বিকালে, যেহেতু বিকাল মানে খুব একটা বিকাল করবো না, কারণ কি বলো তো বৃষ্টি হচ্ছে, তো কালকে সারা বিকাল থেকে বৃষ্টি হয়েছে, রাত্রে 9টা পর্যন্ত রেডি হয়ে বসে রয়েছে যে থামলেই চলে যাবো, কিন্তু না থামেও নি, যেতেও পারিনি। আজও তো ফিরবো, তো তাড়াতাড়ি খেয়েটে আর কি বেরিয়ে পড়লাম ঠাকুর করে আর কি। গাছপালাগুলোকে রেখে এসেছি, মন খারাপ করছে। আর দেখো মেয়েকে দেখছো নাচানাচি করছে, মানে ও সবসময় তো ওরকমই করে। আর পিসির বাড়িতে এলে একটা বিশেষ করে বিশাল বদমাশ হয়ে যায়। তো পিসিদের দোকানে একটা আর কি থাকে, একজন থাকে, তার সঙ্গে সবসময় লড়াই করবে, এরকমই একটা ব্যাপার। তো ওই দেখো কুলোসোনাকে আদর করছে এখন। তো দাদাভাই গাড়ি বার করে নিয়েছে, মেয়ে পড়ছে জুতো। তা চলো বাড়ি চলে যাওয়া যাক আর কি। দেখো আমিও রেডি হয়ে গেছি, আমিও বেরিয়ে পড়েছি। তো চলো, আর ননদের বাড়িটা আর কি রোডের ওপরেই বাড়ি, দেখো ফার্নিচারের দোকান বললাম। তো ওদেরকে দুজনকে দেখো চাপিয়েছে, কি অবস্থা দেখো। তো ফাইনালি ওকে নামিয়ে দিচ্ছি, কারণ আমরা বেশি দেরি করব না, কারণ যদি কখনো হঠাৎ করে বৃষ্টি চলেছে আর বেরোতে পারবো না। তাই দেখো বেরিয়ে পড়েছি টাটা করে সবাইকে। কী করবো ভালো, ও অনেকদিন ধরেই বলছিল থাকার জন্য, তো বেশ 2 দিন থাকলাম। আর থাকলে হবে না, করে মেয়ের ওয়াইফের স্কুল সব কিছু কামাই হচ্ছে। তো দেখো বাড়ি চলে এসেছি। তো এসে আমার আগে কাজ গাছপালাগুলোকে দেখা, 2 দিন এত বৃষ্টি হয়েছে দেখো, পুকুর পুরো ভর্তি হয়ে গেছে, পুকুরে অনেক দূর জল উঠে গেছে। তবে গাছপালাগুলো সতেজ হয়ে গেছে, কারণ বৃষ্টি পেয়েছে না, এতদিন বৃষ্টি পাইনি। আমি তো জল দিতাম আর কি সবসময়, তুলা জল আর কি। তো বৃষ্টি পেয়ে গাছগুলো খুব লকলকি হয়ে গেছে। তো বাড়িঘরের অবস্থা দেখো সব ছাতা পড়ে গেছে। 2 দিন ছিলাম না, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে না, তো বাড়িঘরে ঢোকা যাচ্ছে না, কীরকম একটা গন্ধ ছাড়ছে, এরকমই একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো দেখো ভয়েস দিচ্ছি আজকে আমি নিজে, মানে সামনাসামনি। তো শরীর তো খুব অসুস্থ, ওখান থেকে আসলাম, তারপর ননদের বাড়িতে নেমেছিলাম। তো সেখানে নেমে আজকে বাড়ি ফিরলাম। তো সমস্ত কাজ করলাম নিচে, তো একটু উপরে আসলাম ছাদে আর কি হাওয়া খাবো বলে। তো অবশ্যই চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, কারণ 2-3 দিন রাত ঘুমোইনি, যে বিয়েবাড়ি বাসে অনেক জার্নি করে গেছিলাম। তো উপরে তো দেখতে পাচ্ছ এদিকে খুবই মেঘ করেছে, মানে কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বিকালেও কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজ বন্ধু টাটা।